বিডিপি পাবলিক জোনে স্বাগত সবাইকে। শুরু করছি আজকের সংবাদ। 2026 সালের বিধানসভা নির্বাচনের দিকে চোখ রেখে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের সাংগঠনিক স্থিতিকে আরও জোরদার করে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই রাজনৈতিক উদ্যমকে সংগঠিত রূপ দিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামী শুক্রবার গুয়াহাটি আসছেন। তিনি ওই দিন বেলা 11টায় খানাপাড়ায় শরিক দলের নির্বাচিত পঞ্চায়েত প্রতিনিধি পুর প্রতিনিধিদের সমাবেশে উপস্থিত থাকবেন। বিধানসভা নির্বাচনের আগে এনডিএ জোটের যেসব চ্যালেঞ্জ আসবে সেগুলো কাটিয়ে ভোটের হাওয়া জোটের পালে তুলতে পঞ্চায়েত ও পুর প্রতিনিধিদের নির্দেশিকা দেবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। জানা গেছে, অমিত শাহর এই বৈঠকে সব মিলিয়ে 19,000 প্রতিনিধি উপস্থিত থাকবেন। মার্কিন যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে দিল ভারতের আমদানির উপর অতিরিক্ত 25% শুল্ক আরোপ করা হচ্ছে। এর ফলে ভারতীয় পণ্যের মোট শুল্ক দাঁড়ালো 50%। আগামী 27 আগস্ট মার্কিন সময় রাত 12টা 1 মিনিট থেকে কার্যকর হবে এই সিদ্ধান্ত। এই মর্মে নোটিশও দিয়ে দেওয়া হয়েছে। মার্কিন স্বরাষ্ট্র দপ্তরের অধীনস্থ কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন এ মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 6 আগস্ট নির্বাহী আদেশে সই করেছিলেন। সেই আদেশ অনুযায়ী রাশিয়ার সরকারের সঙ্গে বাণিজ্য সম্পর্ক রাখা দেশগুলিকে শাস্তি দিতে এই নীতি নেওয়া হয়েছে। জম্মু ও কাশ্মীরে ভারী বৃষ্টির জেরে ভয়াবহ বিপর্যয়। বিভিন্ন জায়গায় মৃত্যু হয়েছে 10 জনের। এর মধ্যে ধসের নিচে চাপা পড়ে 6 পুণ্যার্থীর মৃত্যু হয়েছে বৈষ্ণোদেবীর পথে। আহত হয়েছেন আরও 14 জন তীর্থযাত্রী। পরিস্থিতির গুরুত্ব বিচার করে আপাতত যাত্রা স্থগিত করেছে প্রশাসন। মঙ্গলবার দুপুর অর্থকুয়ারিতে ইন্দ্রপ্রস্থ ভোজনালয়ের কাছে ধস নামে। আচমকা পাহাড়ের ঢাল বেয়ে পাথর বোল্ডার নেমে আসায় পুণ্যার্থীদের হুড়োহুড়ি পড়ে যায়। ধসের নিচে চাপা পড়ে যান বেশ কয়েকজন পুণ্যার্থীর। এর জেরেই 6 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন 14 জন। এক স্যান্ডেলে ধসের বিষয়ে জানিয়েছে বৈষ্ণোদেবী তীর্থ কর্তৃপক্ষ। এই ঘটনার জেরে বৈষ্ণোদেবী যাত্রা আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইউক্রেনের স্বাধীনতা দিবস উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এই শুভেচ্ছার জন্য মোদীকে ধন্যবাদ জানালেন প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। তিনি জানিয়েছেন, রাশিয়ার সঙ্গে যুদ্ধের অবসান ঘটাতে ভারতের অবদানের উপর ভরসা রয়েছে কিয়েভের। সোশ্যাল মিডিয়ার পোস্টে ইউক্রেনের শান্তি ও আলোচনার জন্য ভারতের প্রচেষ্টার প্রশংসা করে জেলেনস্কি লেখেন, এখন সমগ্র বিশ্ব স্থায়ী শান্তি স্থাপনের লক্ষ্যে এই ভয়াবহ যুদ্ধের অবসান ঘটানোর চেষ্টা করছে। এই বিষয়ে আমরা ভারতের অবদানের উপর ভরসা করছি। অসম নাগাল্যান্ড সীমান্তের মেরাপানি এলাকায় আবারও উত্তপ্ত হয়ে উঠেছে। ওই এলাকা দিয়ে অসম থেকে নাগাল্যান্ডে যাওয়ার ক্ষেত্রে বিধিনিষেধ জারি করেছে সীমান্ত এলাকার নাগাল্যান্ডের ভান্ডারি মহকুমা অধীন 11টি ভিলেজ কাউন্সিল। তাদের নির্দেশনামায় বলা হয়েছে, আগামী 1 সেপ্টেম্বর থেকে অসমের বাসিন্দাদের নাগাল্যান্ডে ঢুকতে হলে ইনার লাইন পারমিট নয়তো নাগা ভিলেজ কাউন্সিলের কাছ থেকে লিখিত অনুমতিপত্র বাধ্যতামূলক নিতে হবে। এই নির্দেশ লঙ্ঘনকারীদের 50,000 টাকা জরিমানা করা হবে বলে ভিলেজ কাউন্সিলের ঘোষণায় বলা হয়েছে। পাশাপাশি অন্যান্য আইনি জরিমানাও করা হবে এমন কথা উল্লেখ করে রয়েছে। জানা গেছে, এই নির্দেশনামা গরু এবং ছাগল চড়ানোর ক্ষেত্রেও প্রযোজ্য হবে। শ্রীভূমি জেলায় জাতীয় খাদ্য সুরক্ষা যোজনার অধীনে সেপ্টেম্বর মাসের প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার বিনামূল্যের চাল বরাদ্দ করা হয়েছে। শ্রীভূমির খাদ্য গণবণ্টন ও উপভোক্তা বিষয়ক বিভাগ থেকে এই চাল অন্তর্দয় অন্ন যোজনার হিতাধিকারীদের রেশন কার্ড পিছু 35 কেজি এবং প্রায়োরিটি হাউস হোল্ড রেশন কার্ডধারীদের মাথা পিছু 5 কেজি করে বিনামূল্যে বণ্টন করতে নির্দেশ দেওয়া হয়েছে। এতে ভারতীয় খাদ্য নিগম কর্তৃপক্ষকে নমিনিদের জন্য বরাদ্দকৃত চালের পরিমাণ এক পত্রযোগে জানিয়ে দিয়েছেন জেলা কমিশনার। খবর আজকের মতো এখানেই শেষ হলো।